আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখানোর জন্য সেটা করছি। আমরা জানি আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন অভিলম্ব অর্থাৎ নর্মাল থেকে কিছুটা দূরে সরে যায়। মিনস যখন আমাদের ইনসিডেন্ট রেটা আমাদের ডেন্সার টু রেয়ারার যায় তখন নর্মাল থেকে এওয়ে যায়। হ্যাঁ, তো অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা একটু বড় হয়। তো এই হচ্ছে আমি একটা সিলিন্ডার নিলাম, তার মধ্যে জল নিলাম, তো মাধ্যমটাকে একটু আমি ঘন মাধ্যম করার জন্য তার মধ্যে আমি একটু লবণ দিলাম। হ্যাঁ, তো লবণ দিয়ে সেটাকে একটু গোলার জন্য সময় দিই। হ্যাঁ, কারণ নাহলে আবার হবে না। তো আর তার জন্য তো ইফেক্ট ভালো দেখার জন্য তো আমাদের লাগবে স্যার কি রুমকে অন্ধকার আমাদের করতেই হবে। তো চলো রুমটাকে একটু অন্ধকার করো, থাকো। এখন দেখি আমাদের টিন্ডিল ইফেক্টস কতটা হলো বা কী হলো। যখন একটু আমরা আপতন কোণের মানটা যদি সংকট কোণের মানের থেকে বেশি হয়, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট যদি আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হয় তাহলে সেটা ওই পূর্বের মাধ্যমে আবার ফিরে চলে আসে। এই ঘটনাটাকেই বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে সেটা অনেকবার এই ক্যান ইউ সি দিস? এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, বোঝা যাচ্ছে কি? এই যে দেখো, এই হচ্ছে আপতিত রশ্মি, আবার এটা প্রতিফলিত রশ্মি, আবার এখানে গিয়ে আবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হলো, আবার পূর্ণ প্রতিফলন হলো, আবার হলো। এই যে এইটার যে আমরা প্র্যাকটিক্যালি কিছু যদি আমরা ব্যবহার আমরা দেখতে পারি, সেটা মরুভূমির মরিচিকা মানে মিরাজ আমরা যেটা বলি। হ্যাঁ, হয়তো বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হতে হবে, যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল ইলুমিনেশন যদি করা চাই তখন ভিউটা হতে হবে ঘন টু লঘু, অর্থাৎ ডেন্সার টু রেয়ারার, আর নর্মালের থেকে এওয়ে যাবে। এবার যখন আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টটা বাড়ালাম তখন এটা আরেকটু বাঁকলো, আরেকটু বাঁকলো। একটা সময় আসবে যখন আপতন কোণের এমন মানের জন্য একদম অবিলম্বের গা ঘেঁষে যাবে। এই যে দেখো, এখন যে অ্যাঙ্গেলটা আমি করলাম, এখন কি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে না? কিন্তু এই যে হলো না, কেন হলো না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? কারণ আমি যে অ্যাঙ্গেলটা করেছি সেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তথা সংকট কোণের থেকে বেশি হয়নি। এখন দেখো একদম গা ঘেঁষে যাচ্ছে। এই যে দেখো, একদম প্রতিশ্রিত রশ্মিটা একদম গা ঘেঁষে যাচ্ছে। আপতন কোণের যে মানের জন্য প্রতিশ্রিত রশ্মিটা একদম সারফেসের গা ঘেঁষে যায়, দেখো প্রতিশ্রিত রশ্মিটা মানে রিফ্র্যাক্টেড রেটা দেখো একদম প্রতিসারকের গা ঘেঁষে যাচ্ছে। ওই এখন এই অ্যাঙ্গেলটাকে বলবো সংকট কোণ। এবার সংকট কোণের মানের থেকে তার মানটাকে আমি একটু বেশি করে দিলাম। এই যে দেখো, এই যে এই কোণটা বাড়ছে না? এখন দেখো এই কোণটা কত, দেখো তোমরা, এখন দেখো এই কোণটা কতটুকু আমার হাতের জায়গায় দেখা যাচ্ছে। এবার যে আমি এটাকে বাড়িয়ে দেবো, দেখো এই দেখো এই কোণটা বড় হয়ে গেল না? যেই সংকট কোণের থেকে বেশি হলো, যত বেশি হবে তত আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো। এই যে দেখো, এইবার হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ক্যান ইউ সি দিস? তো সেইটা হচ্ছে আমাদের এই মানে সংকট কোণের মান অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হলে আমাদের এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে থাকে। থ্যাংক ইউ।